আমি সংযুক্ত হয়েছি ঢাকা সবুজবাগ থেকে। স্যার আজকে, শুধু আজকে না, আমরা প্রতিনিয়ত এই সেশনটি রাখছি, গ্রুপ সেশন। আপনারা জানেন যে প্রত্যেক দিন 10টা 45 মিনিটে আমাদের গ্রুপ সেশন থাকে। এই গ্রুপ সেশনটার উদ্দেশ্য কি? এখানে এসে আমরা শিখি, আমরা ব্যক্তি টু ব্যক্তি কথা বলি এবং আমরা প্রতিনিয়ত কোম্পানির ইনফরমেশন জেনারেট করি। কেন করি? একটাই কারণ, কারণ আমরা সফল হতে চাই। আমাদের উদ্দেশ্য সবার এক, আমরা সফল হতে চাই। তো আজকের সেশনটা হচ্ছে আমরা ওখান থেকে শিখবো, জানবো। তো ট্রেনিংটা আসলে, বা সেশনটা, যে কোনো সেশন, এই সেশনটা আসলে কি, আমি সেই সম্পর্কে আগে একটু ডিমান্ডিং করে নিব সবাই এর উদ্দেশ্যে। কারণ এমন কিছু কিছু বিষয় আমি পরিলক্ষিত হয়েছে, আমরা ঘন্টার ঘন্টা ট্রেনিং এ থাকি, এরপরও কিছু ব্যক্তি এসে বলে, স্যার অ্যাটমিক কি, কি কাজ করতে হবে, আমি তো এখনো তা বুঝতে পারিনি। তো আমি সেজন্যই কথাগুলো বলে নিলাম, বা বলতেছিলাম যে আমাদের ট্রেনিংটা আসলে কিভাবে গ্রহণ করা উচিত, হাউ টু টেক ট্রেনিং, আমরা কিভাবে ট্রেনিংটা নিব। আমরা আজকের এই সেশন থেকে অনেক কিছু শুনবো বা শুনেছি ইতিমধ্যে, এবং এই শোনা থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতেও পেরেছি। দ্যাট মিনস এরপরে আমরা অনেক কিছু শিখতেও পারবো এবং অনেক কিছু বুঝতেও পারবো। তাহলে স্যার, এ জানা, বোঝা এবং শেখা, এগুলোর নামেই কি ট্রেনিং? আমার দৃষ্টিতে আসলে এগুলো ট্রেনিং না। এই যে শোনা, জানা, শেখা, বোঝা, এই সামগ্রিক দিক থেকে আপনি কতটুকু নিতে পারলেন বা কতটুকু উপলব্ধি করতে পারলেন, এই বিষয়টি হচ্ছে মূলত আমার দৃষ্টিতে ট্রেনিং। সেটা হচ্ছে উপলব্ধি বা অনুধাবন করতে হবে, আজকে আমি কি পেলাম এই সেশন থেকে। হাজারো কথা থেকে দুইটা কথাও যদি আপনার জীবনে কাজে লাগে, সেটাই হবে ট্রেনিং। তো এজন্য আমি এই সেশনের শুরুতেই রেখেছি, আমরা ট্রেনিং এ মনোযোগী হব এবং এই ট্রেনিংটা থেকে যা পাবো সেটা আমরা একটু খাতায় অন্তর্ভুক্ত করে রাখবো। কারণ স্বপ্ন মাথায় থাকলে সেটা বাস্তবায়িত একটু কম হয়, কিন্তু খাতায় থাকলে বাস্তবায়িত হয়। কারণ খাতায় যখন থাকবে আপনি বারবার রিমাইন্ডিং দিতে পারবেন, মাথায় থাকলে অনেক সময় আমরা এটা ভুলে যাই। তো উদাত্ত আহ্বান জানাবো আজকের পার্টিসিপেন্ট সকলকে, যে আমরা মাথায় না, মাথার পাশাপাশি খাতায় লিপিবদ্ধ করবো। স্যার দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে এরকম একটা বন্ধের জীবনে আটকে আছি। ম্যাক্সিমাম মানুষ, শতকরা যদি আপনি হিসাব করেন, 99% মানুষ। এখন বলতে পারেন, স্যার কিভাবে আমরা এই জীবনটা আটকে আছি? দেখুন, আমরা এমন একটা লাইফে আছি, আমরা ম্যাক্সিমাম মানুষ একটা অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত আছি। অ্যাক্টিভ ইনকামটা কি? যে ইনকামটা আমাদের না করলে ইনকাম আসবে না, মূল কথা। তাহলে সেই জায়গা থেকে আমরা যদি একটা মুক্ত জীবন পেতে চাই, আমরা এইরকম খাঁচায় বন্দি জীবনটা থেকে বের হইতে চাই, সেক্ষেত্রে আমাদের জীবন থেকে কিছু কিছু সময়কে আমাদের স্যাক্রিফাইস করতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে। সেটা আমরা জানি যে পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ, কিন্তু কথাটা স্যার একটু ব্যতিক্রম হবে। পরিশ্রমে ধন আনে না, মেধার পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ। কারণ পরিশ্রম তো রিকশাওয়ালা, মাটি কাটে, তারাও করে, কিন্তু তারা কি কখনো হাজার কোটি টাকার মালিক হতে পারবে? পারবে না। পরিশ্রম যারা করে মেধায়, সে এসি রুমে বসে কাজ করে, তার দেখা যায় হিউজ পরিমাণ ইনকাম হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিশ্রমে ধন আনে, কিন্তু মেধার পরিশ্রমে। তো এখন দেখুন, আমরা সেই মেধাটাকে খাটাবো শুধুমাত্র, আমরা কিভাবে সেই মেধাটাকে খাটিয়ে আমরা এই বন্দির জীবন থেকে বেরোতে পারি। দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষ হয়তো বলতে পারবেন যে স্যার, আমরা তো অনেক সময়, মানে সময় পাই না কাজ করার জন্য। স্যার দেখুন না, আপনার আমার জীবন থেকে অনেক অনেক সময় আছে, যে সময়টা আমরা বিভিন্ন ভাবে ব্যয় করে থাকি। হয়তো ইউটিউব, নয়তো ফেসবুক, নয়তো সোশ্যাল মিডিয়া, যে কোনো মিডিয়াতে আমরা ঢুকি, অথবা বন্ধু বান্ধবের আড্ডা। তাহলে এই সময়কে শুধুমাত্র স্যাক্রিফাইস করে আমরা যদি আমাদের জীবনটাকে পরিবর্তনের জন্য একটু ড্রাইভ দিই, তাহলে আমরা এই বন্ধের জীবন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আজকে আলোচ্য বিষয়টা আমরা এখানেই রেখেছি, আমরা কিভাবে এই বন্ধের জীবন থেকে এভাবে একটা মুক্ত জীবন লাভ করতে পারি। স্যার, পিছনের ছবিটা, এই ছবিটা আমি যদি একটু প্র্যাকটিক্যাল বলি, সেটা হচ্ছে দেখুন, এই বানর কিন্তু খাঁচায় থাকে, আবার উন্মুক্ত থাকে। বানরকে কিভাবে শিকারীরা ধরে জানেন? একটা খাঁচা তৈরি করে, সেই খাঁচায় একটা ছিদ্র রাখে এমন যেন হাতটা ঢুকে, এবং বানরের
ওই খাঁচার ভিতরে কিছু বাদাম রেখে দেয়। তো সেই বাদামটা যখন বানর ওই খাঁচার ছিদ্র দিয়ে হাতটা ঢুকিয়ে দেয়, আর বাদামটা যখন ধরে মুঠি করে তখন মুখটা একটু বড় হয়ে যায়। আর যখন সে টানাটানি করে তখন কিন্তু সে আর ওই হাতটা বের করতে পারে না। কিন্তু বানর সে ওই বাদামটা ছাড়ে না। না ছাড়তে পারলে তখন শিকারীরা করে কি, তারা বাইরে থেকে জাল ফেলে ওই বানরকে ধরে ফেলে। বানর কিন্তু বাইরেই থাকে খাঁচার। সে যদি ওই বাদামটা ছেড়ে দেয় তাহলে তার হাতটা বেরিয়ে যায়, সে মুক্ত হতে পারে। তো আমরা আমাদের লাইফ থেকে এরকম কিছু কিছু বাদাম আছে, সেগুলো ছেড়ে দিব। সেটা হচ্ছে বর্তমান 2-3টা বছর আমরা হয়তো ইউটিউব দেখা বন্ধ করে দেব, ফেসবুক চালানো হ্যাঁ প্রয়োজনের তাগিদে চালাবো, একদম যেটা আমাদের দরকার সেজন্য আমরা আড্ডাটা কমিয়ে দেব, শুধুমাত্র লাইফকে সেটেল করার জন্য। আমরা এরকম একটা উন্মুক্ত জীবন কাটাতে চাই সফলতা নিয়ে। তো এজন্য আমরা একটু প্রিপেয়ার হই আগে থেকেই। এখন দেখুন স্যার, আমরা সমস্ত কিছু হবে, দ্যাট মিনস এর পিছনে মূল কারণ বা মূল বিষয়বস্তু হচ্ছে আপনাকে আগে বিশ্বাস করতে হবে আপনি সফল হবেন বা আমরা সফল হতে পারবো। কারণ একটা কথাই আছে, পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে, পবিত্র গীতায়, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। আপনাকে সব সময় অদেখা জিনিসকে বিশ্বাস করতে হবে, অবাস্তব জিনিসকে বিশ্বাস করতে হবে প্রথমে। সেটা কি? যেমন দেখুন, আমরা কি স্বয়ং সৃষ্টিকর্তাকে কেউ দেখেছি? দেখি নাই, কিন্তু সৃষ্টিকর্তা আছে, আমরা সেটা বিশ্বাস করি। তেমনি পবিত্র কোরআনে বলছে, হে বিশ্বাসীগণ তোমরা পুরস্কৃত হবে, হে অবিশ্বাসকারীগণ তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। কেন এই গীতায় বা কোরআনে এগুলা বলেছেন? একবারও কি আমরা ভেবে দেখেছি? একটাই কারণ, সেটা হচ্ছে বিশ্বাস করলে আপনার ভিতরে এক সাহস তৈরি হবে, বা আপনি যে সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছে তাকে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস করে যদি আপনি যে কোনো কাজ শুরু করতে যান তাহলে আপনি সফল হবেন। হ্যাঁ, বিশ্বাস করবেন, দেন আপনি সেটা নিয়ে পর্যালোচনা করতে পারেন। তাহলে স্যার, এই বিলিফ নিয়ে আমি কিছু কথা বলবো। এট ফার্স্ট আপনাকে আমাকে যে জিনিসটা বিশ্বাস করতে হবে তা হলো আমাকে, মানে নিজেকে। আপনি যদি আপনাকে বিশ্বাস না করেন যে আপনার দ্বারা সমস্ত কিছু সম্ভব, তাহলে আপনি কেউ আপনাকে সফল করে দিতে পারবে না। কারণ বিশ্বাসের জায়গাটা মজবুত করতে হবে সবার আগে। আমি কেন সফল হতে পারবো না, একবারও কি আপনি ভেবে দেখেছেন? বা আমি ভেবে দেখেছি কেন পারবো না? কারণ রক্তে মাংসে গড়া মানুষ, অন্য একটা মানুষ যদি পারে, আমি কেন পারবো না? নিজেকে কোশ্চেন করুন যে আমি পারবো না কেন? কারণ সেও তো আমার মতন রক্তে মাংসে গড়া মানুষ। সে এখান থেকে হাজার কোটি টাকা ইনকাম করছে বা সফল হচ্ছে, অথবা যাই বলেন, আপনার সার্বিক দিক বিবেচনা করে দেখুন না আপনার আশপাশে। আপনি দূরে যেতে হবে না, আপনি কাছের মানুষগুলো দেখুন, তারা কিভাবে পারলো, তাহলে আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আমরা কেন পারবো না? কারণ সেও পেরেছে, তার অদম্য ইচ্ছা শক্তি এবং তার কঠোর পরিশ্রম এবং একাগ্রতা, এই সমস্ত কিছু মিলে, তাহলে সে যেহেতু পেরেছে, আপনি পারবো। আর বিশ্বাস করলে কি হবে জানেন? আপনি বিশ্বাস করলে সাহস তৈরি হবে, কাজ করার একটা অনুপ্রেরণা পাবেন, কেন আপনি কাজটা করবেন সেটা আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন। দ্যাট মিনস এরপরে আপনার যে জিনিসটা বিশ্বাস করতে হবে তা হচ্ছে কোম্পানি। দেখুন, আমাদের এই কোম্পানি সম্পর্কে আপনার যদি বিন্দু মাত্র ডাউট থাকে যে আমাদের কোম্পানি আসলে আপনাকে এত টাকা বা এই আপনার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা, এখানে আপনি ডাউট রাখার কোনো সুযোগ নেই। কারণ আপনার যদি বিন্দু মাত্র বিশ্বাস কম থাকে, তাহলে আপনার কাজের গতি কমে যাবে। একজন যখন এক কথা বলবে তখন আপনি এখান থেকে পিছপা হয়ে যাবেন। কারণ আপনার ভিতরে তো কনফিডেন্সের অভাব, বিশ্বাসের অভাব। সেই বিশ্বাসটা কেন অভাব? তাহলে সবার আগে আপনাকে বিশ্বাস করতে হবে আমাদের কোম্পানিকে। এখন আমি কি আপনাকে জোর করিয়ে বিশ্বাস করাবো? না। স্যার, ম্যাম, আপনারা একটু আমার কোম্পানি সম্পর্কে অনেকেই জানেন যে আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে, যে প্ল্যাটফর্মটা সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে অলরেডি 27টা কান্ট্রিতে, এবং সততার সহিত আমরা মোটোটা শুনেছি যে আমাদের যে 4টা বেজ, চের ইজ দ্য স্পিরিট, ক্রিয়েট দ্য ভিশন, ফলো দ্য ফেথ, সার্ভ ইন হিউমিলিটি। একটু একবার উপলব্ধি করুন, আমাদের কোম্পানির নীতিবাক্য হয়েছে আমরা কখনো অসৎ উদ্দেশ্যে কিছু করব না, এবং আহ, আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ব্যক্তিকে হেল্প করার মাধ্যমে তাদের সফলতা এনে দিয়ে আমাদের সফলতা নিয়ে আসবো। আর আমাদের কোম্পানির বিশালতা সম্পর্কে আমি ডিটেলস আর নাই বললাম, কারণ একটু কিছুক্ষণ আগেই
আপনি সেই কোম্পানির প্রোফাইলটি উপস্থাপনা করেছেন আমাদের মহাশূন্য ম্যাম, এবং আমরা জানি আমরা কোন প্রতিষ্ঠানে আছি। তো আমাদের এখানে বিন্দু মাত্র ডাউট থাকলে চলবে না স্যার। সবার আগে আমরা এখানে বিশ্বাস করব কোম্পানিকে, প্রথমে নিজেকে, দ্যাট মিন্স কোম্পানিকে, এরপরে নেক্সট যে বিশ্বাস করতে হবে আমাদের কোম্পানির প্রোডাক্টকে। দেখুন, আমরা প্রোডাক্ট নিয়ে আজকে যারা নতুন তারা হয়তো বিষয়টা অত ভালো বুঝতে পারবেন না বা জানেন না। হ্যাঁ, আপনি জেনে নিন আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলা 100% কোয়ালিটি ফুল, কারণ এখানে আমাদের কোম্পানি বলে দিয়েছে যে আমাদের প্রোডাক্ট হচ্ছে অ্যাবসলিউট কোয়ালিটি, অ্যাবসলিউট কোয়ান্টিটি এবং অ্যাবসলিউট প্রাইস। কেন বলছে কথাটা? কারণ পৃথিবীতে দ্বিতীয় সেকেন্ড যে লার্জেস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সেটা হচ্ছে কোরিয়ার কেরি, মানে কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট। সেইখান থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ করে ডেভেলপমেন্ট করা হয়, যেটা সাউথ কোরিয়ার একটি মানে সরকারি প্রতিষ্ঠান, ওই দেশের সরকারি একটা প্রতিষ্ঠান কেরি। আমরা জানি আমেরিকার রিসার্চ সেন্টার নাসা, ইন্ডিয়ার রিসার্চ সেন্টারের নাম ইসরো, তেমনি কোরিয়ার রিসার্চ সেন্টারের নাম কেরি। এটা কিন্তু আমরা জেনেছি। সেখান থেকে আমাদের প্রোডাক্টটা রিসার্চ করে ডেভেলপমেন্ট করা হয় এবং কলমার্ক দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়। আপনারা হয়তো জানেন আমাদের প্রোডাক্টগুলো এফডিএ অনুমোদিত, এবং এটা বাংলাদেশে যেভাবে বিএসটি অনুমোদিত তদ্রুপ, এবং আমাদের কোয়ালিটি হচ্ছে সর্বোত্তম। আমাদের কি প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো কথা বলে, আপনি একটা মানুষকে, আমাদের কত ধরনের প্রোডাক্ট আছে, হেলথ কেয়ার, স্কিন কেয়ার, তারপরে হাউস হোল্ড প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের আছে। তাহলে সেই প্রোডাক্ট গুলো 100% কোয়ালিটি ফুল, আপনি একটা ব্যক্তিকে গর্বের সহিত দিতে পারবেন। আমাদের কোম্পানি কি বলছে, যদি আপনি আমাদের প্রোডাক্টে কোনো কাজ না হয় 30 দিনের ভিতরে আপনি প্রোডাক্টটি ফিরিয়ে দেন, আপনার ক্রয় মূল্য কোম্পানি ফিরিয়ে দেবে। আপনি ভাবতে পারেন এই কথা কে বলতে পারবে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি দেখেন, একটু যাচাই করে একটা ব্যক্তি বলতে পারবে কিনা। সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠান বলছে যে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে সর্বোত্তম মান। আপনি কাজ না হলে আপনি সম্পূর্ণ যতটুকু ব্যয় মানে ব্যবহার করছেন তো করছেনই, বাকিটা ফিরিয়ে দেন, আমি আপনাকে ক্রয় মূল্য ফেরত দেবো। ভাবতে পারেন কত বড় কথা। তাহলে আমরা জানি, আমরা যারা দীর্ঘদিন যাবত এখানে সংযুক্ত, যে আমাদের কোম্পানির প্রোডাক্টটা সেই মাপের। তো স্যার, এইপরে আমাদের বিশ্বাস করবে আমাদের সিনিয়র লিডারকে। সিনিয়র লিডার মানে আপনি যার সাথে সংযুক্ত হয়েছেন, যে ব্যক্তির মাধ্যমে আপনি এখানে সংযুক্ত হয়েছেন, সেই ব্যক্তি আপনার সিনিয়র লিডার সরাসরি। এরপরে উপরে লিডার আছে। আমি যদি বলি যে আমি যাকে সংযুক্ত করেছি আমি তার সিনিয়র লিডার, আমার উপরে আছে গৌতমলাল কুন্ডু স্যার, দুলাল কৃষ্ণ বড়াল স্যার, ইন্টু কুমার রয় স্যার, এরা আপনার সিনিয়র লিডার। কারণ কি স্যার, এই সিনিয়র লিডাররা কখনোই চাইবে না আপনার ক্ষতি হোক। কেন চাইবে না? আমাদের সিস্টেমটা আপনারা যারা উপলব্ধি করতে পেরেছেন, আমি বলবো না যে আপনারা যারা দেখছেন, আমি বলবো যারা আপনারা উপলব্ধি করতে পেরেছেন, এই সিস্টেমটা কি বলে, এখানে একা স্বপ্ন পূরণের কোনো রাস্তা না। আমি, আমাকে স্বপ্ন পূরণ করতে হলে আমার জুনিয়রকে আমার স্বপ্ন পূরণ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন তাহলে মনে হয় যে আমি না করলে স্যারের সফলতা আসবে না। না স্যার, সেটা এমন না। আপনি না করলে আমি আরেকজনকে তৈরি করে নেব। আমি তো স্বপ্ন দেখেছি সফল হব। সেক্ষেত্রে আমার সফলতা চিনি আমি কার হাতে? আমার সফলতা তো আপনাদের হাতে না। আমার সফলতা হয়েছে আমার হাতে। তাহলে আপনি করবেন না? আমি আরেকজনকে দিয়ে, হ্যাঁ যাও, আমি আরেকজনকে দিয়ে সফল হব। সেক্ষেত্রে আমরা কেন জুনিয়রদেরকে কখনোই এই যে স্বপ্ন পূরণের জন্য বিমুখ করব না? একটাই কারণ, আপনি যদি হাঁটু পানি পর্যন্ত নামেন, আপনাদের জন্য আমরা গোয়ালা পানি পর্যন্ত নামবো। আপনারা অনেক সময় ভাবতে পারেন আমাদের সিনিয়র লিডাররা এই কথা বলে, এই কাজ দেয়, হয়তো এই কাজগুলো ঠিক না, কিন্তু না স্যার, আপনার ক্ষতি হলে আমার ক্ষতি। আপনি অকপটে বিশ্বাস করতে হবে আপনাদের সিনিয়র লিডারদের। কারণ কি, আপনার সফলতা তার সফলতার সাথে জড়ানো। তো আর আপনি কেন, একটা জিনিস খেয়াল করবেন যে স্যার বা ম্যাম, যে আপনাকে কেন সে ভিন্ন পথে বা অন্য কথা বা অন্যভাবে, যেটা আমাদের সিস্টেমে নেই, সেটা কেন বলবে? বলার কোনো রিজনই তো নেই। কারণ আপনাকে সফল করে দিয়ে আমার সফলতা। আমি এভাবে বলি মাঝে মাঝে স্যার, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি, একটা ব্যক্তি তার দুটা বা পাঁচটা সন্তান আছে, সে নিশ্চয়তা দিতে পারবে না 100% যে তার ওই সন্তান পাচ্ছে, কোন একজন সন্তান তাকে সারা জীবন বৃদ্ধ বয়স পর্যন্ত, মানে আমৃত্যু তাকে দেখাশোনা করবে। কিন্তু এখানে আপনি এটুকু নিশ্চয়তা পাবেন যে আপনার জুনিয়রদের আপনি সফল করতে পারলে, আপনি, সেই জুনিয়ররা আপনার সারা জীবন এখান থেকে লাইফ টাইম মানে আয়ের একটা ভরসার জায়গা হবে। সেক্ষেত্রে সেই জুনিয়র লিডারদের সাথে স্যারেরা বা সিনিয়র লিডাররা
কখনোই এমন কোনো ব্যাপার নিয়ে কথা বলবে না বা কাজ করবে না যাতে তাদের সমস্যা হয়। তো এই জন্য আপনাদের আমি উদ্যত আহ্বান করব যে স্যার বা ম্যাম, অকপটে বিশ্বাস করুন সিনিয়র লিডারদের। এই ৪টা বিষয় আপনাদের বিশ্বাস ডেভেলপ করলে আপনি আমাদের প্রতিষ্ঠানে অ্যাটমিক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন। প্রথমে আপনি নিজেকে বিশ্বাস করুন, কোম্পানিকে বিশ্বাস করুন, আমাদের কোম্পানির প্রোডাক্টকে বিশ্বাস করুন এবং আমাদের সিনিয়র লিডারদেরকে বিশ্বাস করুন। অকপটে বিশ্বাস করুন, আপনার সফলতা সুনিশ্চিত। দেখুন স্যার, প্রত্যেকটা মানুষ আমরা এখানে আসি স্বপ্ন দেখে, মানে স্বপ্নে বিভোর হয়ে যে আমরা এখান থেকে আমাদের সফলতা ছিনিয়ে আনবো। আর সেটা কি আমাদের ড্রিমস। এখন আপনারও প্রত্যেকের কিছু না কিছু ড্রিমস আছে। হয়তো আমরা কেউ ড্রিমসটা এভাবে বলি, হয়তো আবারও এই একই কথা বলতে হয় স্যার বা ম্যাম, সেটা হচ্ছে আমরা হয়তো মাথায় নেই কিন্তু আমরা খাতায় লিখি না। না স্যার ম্যাম, আপনারা আপনাদের স্বপ্নকে খাতায় নোট করুন এবং সেই স্বপ্নটাকে আপনি লিখে ফেলুন। কতদিনের ভিতর আপনার স্বপ্নকে আপনি নিজের মানে বাস্তবে রূপান্তরিত করতে চাচ্ছেন। তাহলে সেই স্বপ্নকে পূরণ করার জন্য আপনার কি কি করতে হবে? শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজও করতে হবে। আর সফল ব্যক্তিরা বড় বড় স্বপ্ন দেখে। আমরা বাঙালিদের একটা সমস্যা আছে, আমরা স্বপ্ন দেখতে ভয় পাই। কারণ সেই স্বপ্ন দেখে আমরা স্বপ্নের পিছনে ছুটতে সাহস পাই না। তো আমি স্যার বা ম্যাম আপনাদেরকে বলবো, স্বপ্ন দেখতে হবে পুরোপুরি। আমার এক বন্ধু বলেছিলেন যে, বন্ধু তুমি যদি স্বপ্ন দেখো যে স্বপ্নে তুমি বিরিয়ানি রান্না করছো, সেক্ষেত্রে তুমি ঘি কম দেবা না, ঘি দেবা জের ভরে ঢাইলে, কারণ তুমি তো স্বপ্নে দেখছো। তো সেরকম স্বপ্ন আমরা দেখবো না, যদিও সেটা স্বপ্নের কথা বলছে। আমরা স্বপ্ন দেখবো জেগে জেগে। এরপর যে আবুল কালাম আজাদ স্যার বলেছেন যে স্বপ্ন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন সেটা স্বপ্ন না, যে স্বপ্ন আপনাকে আপনাকে ঘুমাতে দিবে না সেটাই প্রকৃত স্বপ্ন। তো আপনি সে স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যান। স্যার, আমি আমার পার্সোনাল কিছু ড্রিমের কথা এখানে আমি শেয়ার করছি। আমার ড্রিমস, আমি আগামী 2030 সালের ভিতর আমার একটা ড্রিম সেট করা আছে। আপনাদের অনেক দিনই আমি দেখাচ্ছি, আজকে আবার সেটাই দেখাচ্ছি। প্রথমত স্বপ্ন পূরণের জন্য দরকার কি স্যার? অর্থ। সেই অর্থটা দিয়েই আমি আমার স্বপ্নকে পূরণ করব। আমার প্রাথমিক একটা স্বপ্ন আছে, আমি একটি 2026 সালে সেপ্টেম্বরের 16 তারিখ আমি একটা ড্রিম বাইক নিব। এটা আমার স্বপ্ন। হয়তো আপনাদেরও একটা স্বপ্ন থাকতে পারে যে আপনি মেয়ে মানুষ থাকলে আপনাদের একটা স্কুটি হতে পারে, একটা স্বর্ণের চেন হইতে পারে, অথবা কেউ যদি দেনা থাকে, আমি বলবো কারো যদি দেনা থাকে প্রাথমিক এই স্বপ্নগুলো এটাও হতে পারে যে আমি আগে দেনাটাকে পরিশোধ করবো। তাহলে স্যার, আপনাদের যে যে স্বপ্ন আছে আপনাকে এইভাবে সেট করে লিখে ফেলুন খাতায় এবং ডেট দিয়ে। কারণ ডেট ছাড়া স্বপ্ন বাস্তবায়নে আপনি কিভাবে, আপনি একটা চিঠি লিখলেন, আপনি ঠিকানা দিলেন না, তারিখ দিলেন না, আপনি কিভাবে যাবে? এই জন্য ডেটটাও লিখতে হবে এবং এই স্বপ্নগুলোকে আপনি খাতায় লিখে টানিয়ে রাখবেন। আমার দ্বিতীয় আরেকটা স্বপ্ন আছে স্যার, আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাইক এখনো আছে, কিন্তু এইটা হচ্ছে আমার ড্রিম বাইক। আমার টার্গেট আমার ওই 2026 সালের আহ 16ই সেপ্টেম্বর আমি এটা কিনবো। এইটা আমি একটা ছবি দিচ্ছি, কিন্তু আমার টার্গেট বাংলাদেশের সর্বোচ্চ যে দাম বাইক হবে সেই বাইকটা আমি কিনতে চাই। আপনাদের আশীর্বাদ বা আপনাদের দোয়া থাকলে সেটা সম্ভব। তো এরপর আমার দ্বিতীয় স্বপ্ন, তৃতীয় স্বপ্নটা হচ্ছে আমার একটা পার্সোনাল ল্যাপটপ এখনো আছে আমার, কিন্তু আমি একটা দামি ল্যাপটপ ইউজ করতে চাই যেটা আমার কাজের জন্য। দ্যাট মিনস আমি এরপর আমার দেখেন টাকা পয়সা মানুষের হবে, কিন্তু আমরা কিন্তু এই সুন্দর পৃথিবীটা এখন পর্যন্ত ঘুরে দেখতে পারছি না কেন? কারণ আমাদের হাতে সেই সময়টা নাই। হয়তো টাকা আছে কিন্তু সময় নাই। অনেকে দেখবেন সে সকাল টু সন্ধ্যা জব করে, সপ্তাহে একদিন ছুটি পায়, এরপরে মন চাইলেও সে ঘুরতে যেতে পারে না। ইচ্ছা করে কিন্তু পারে না। কিন্তু এখানে আমরা কি স্বপ্নের দিক থেকে আমরা কিন্তু গরিব, কারণ আমার সময়ের স্বপ্নটা আমাদের কাছে নেই। মানে সময়টা আমাদের হাতে নেই। আমাদের টাকা আছে কিন্তু আমরা ঘুরতে যেতে পারতেছি না কেন? কারণ সময় নেই। এরপর আমার একটা স্বপ্ন আছে, আমার একটা তীর্থস্থান কেদারনাথ মন্দির। এটা আমার স্বপ্ন পার্সোনালি। হয়তো আপনাদের স্বপ্ন থাকতে পারে এরকম যে আপনারা মক্কা যাবেন, হজ করবেন। হ্যাঁ? আপনি দেখুন না, আপনার পরিবারকে কিছু লোককে আপনি হজে পাঠান আপনার টাকায়, আপনার কত ভালো লাগা কাজ করবে। এই স্বপ্নগুলো কি আপনার আছে? তাহলে আপনি একটু সেটা খাতায় লিখে ফেলুন। যে আপনি নিজে করবেন, আপনার পরিবারকে করাবেন, ভাই ব্রাদারকে করাবেন। হ্যাঁ? দেখুন কত ভালো লাগা কাজ করবে। এটা আমার স্বপ্ন। এরপরে সর্বশেষ আমার যে 30 সালের স্বপ্নটা হচ্ছে, আমি 30 সাল পর্যন্ত আমার শর্ট টাইম, মিড টাইম এবং লং টাইম স্বপ্নটা আমি সেট করছি। 30 সালের ভিতরে আমি একটা পার্সোনাল ড্রিম হাউস করতে চাই। যে হাউসটা হবে মানে ডুপ্লেক্স। যেখানে আমার একটা স্বপ্ন আছে, আমি এই অ্যাটমের 1 চেকের টাকা দিয়ে আমি একটা
ড্রিম হাউস করব। আপনারা হয়তো জানেন যে ড্রিম একটা ডুপ্লেক্স বাড়ি করতে মিনিমাম এখন বর্তমান করতে গেলে মোটামুটি করতে গেলে 70-80 লাখ টাকা লাগবে। আমার স্বপ্ন আমি 1 থেকে 1 কোটি টাকা তুলবো এবং সেদিন আমি আমার ড্রিম হাউসটা তৈরি করব এবং তা 2030 সালে আমার টার্গেট। তো স্যার আমি আমার ড্রিম গুলো শেয়ার করছি, আপনাদের কি এরকম কোনো ড্রিম আছে? এখন কথা হলো, আপনি সেই ড্রিম স্বপ্ন পূরণের জন্য আপনি আমি সেই রাস্তা পেয়ে যদি সেই রাস্তাটাকে কাজে না লাগাই, তাহলে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা স্বপ্ন দেখে আবার যদি সেই স্বপ্নের পেছনে না ছুটি, না কাজ করি, তাহলে আমাদের স্বপ্ন দেখলেও হবে না, বাস্তবায়ন হবে না। আমরা এমন কোনো স্বপ্ন দেখবো না যে স্বপ্ন অকল্পনিক। আপনার কাছে মনে হতে পারে কি এই স্বপ্ন মানে অকল্পনিক, কল্পনা না? না স্যার, এটা আমি নিচে দেখতে আছি। আপনাদের স্বপ্নগুলোকে এরকম ভিজুয়ালাইজেশন করতে হবে, দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন আগামী 5 বছর পরে। আমরা কিন্তু দেখেন, আহ, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ তাদের স্টুডেন্ট মানে তাদের ছাত্র অথবা ছাত্রী শিক্ষক যারাই মানে শিক্ষক যারা তাদের ছাত্রছাত্রীকে এই জিনিসটা বিষয়টা ক্লিয়ার করে না। বাবু তুমি কি হবে বড় হয়ে? ম্যাক্সিমাম স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করবেন, তার সে বলতেই পারে না সে কি হবে, কারণ সে জানে না সে কি হবে। তাকে প্রথমত সমস্যাটা হচ্ছে গোড়ায়, সেটা হচ্ছে আমাদের যে পিতা মাতা বা গার্ডিয়ান, তারা আমাদের স্বপ্নকে ক্রিয়েট করে দেয় না। আমরা স্বপ্ন দেখি আমি ডক্টর হব, কিন্তু আমি কমার্স নিয়ে লেখাপড়া করছি, কিন্তু এটা কি সম্ভব? না, আমরা একটা ইথিক্যাল স্বপ্ন দেখবো, যে স্বপ্নের পিছনে ছুটলে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারবো। তো স্যার আমি আপনাদের বলবো, আপনারা স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখা আমাদের জন্মগত অধিকার, এটা আমাদের ভাগ্যের ব্যাপার না। আমরা স্বপ্ন দেখবো, সেই স্বপ্ন বাস্তবের জন্য আমরা ছুটে চলবো পিছনে। আমাদের দিন নাই রাত নাই, আমরা একটাই যদি উদ্দেশ্য হয় যে আমরা সেই স্বপ্নের ছুবো, তাহলে আপনাকে আমাকে কেউ দামিয়ে রাখতে পারবে না। এখন দেখুন স্যার, এই স্বপ্ন পূরণের জন্য আপনার আমার দরকার কি? প্রাথমিক যে জিনিসটা দরকার তা হচ্ছে আয়, রাইট? এখন আমার প্রতিষ্ঠান কি আপনাকে আয় দিচ্ছে না? আমার প্রতিষ্ঠান আপনাকে আয়ের কথা বলছে না? আমি শুধু একটা আয়ের একটা অংশ দেখাচ্ছি আপনাকে। দেখুন, আমাদের প্রতিষ্ঠানে শুধু জেনারেল কমিশনটা যদি আপনি আয় করতে পারেন এখান থেকে, তাহলে ডেইলি এখানে মিনিমাম ইনকাম করতে পারবেন 1880 টাকা। যদিও আমি এটা ইন্ডিয়ান রুপিটাকে কনভার্ট করেছি, তাতে 1321 রুপিতে 1880 টাকা হয় বর্তমান রেট। এবং দেখুন, এখানে আপনি ডেইলি ম্যাক্সিমাম ইনকাম করতে পারবেন শুধুমাত্র জেনারেল কমিশন 1,12,888 টাকা। মানে কি ডেইলি? একটু ভেবে দেখুন, আজ থেকে 5 বছর পরেও যদি আপনার ডেইলি এটা করে ইনকাম হয়, মাসে আপনি ইনকাম হয় কত? 30 থেকে আপনার 35 লক্ষ টাকা। 3 মাসের আপনি টাকা তুললেন না, 3 মাসের টাকা দিয়ে আপনি একবারে তুলে আপনি 1 কোটি টাকা প্লাস হবে না? তাহলে স্যার আমি যে আমার স্বপ্নটাকে সেট করেছি, এরপরে তো আরো কয়েকটা ইনকাম বাদেই রয়ে গেছে। সেটা হচ্ছে কি, 20% মাস্টারশিপ বোনাস, এডুকেশন বোনাস, অ্যাওয়ার্ড রিওয়ার্ড। স্যার আমি একটা ইনকাম দেখালাম শুধু, এই একটা ইনকাম দিয়ে আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো। কিন্তু আমি জানি আমার অনেক বেশি স্বপ্ন পূরণ হবে, কিন্তু আমি অনেক কিছু বলতে চাচ্ছি না একটা কারণে। হয়তো আপনাদের ভিতরেই কেউ কেউ ভাবতে পারেন, স্যার কি এখানে গল্প বলতে আছে? গল্প না স্যার, এটা বাস্তবতা। এই সিস্টেমকে ফলো করে আপনি কাজ করেন, আগামী 2 থেকে 3 ইয়ার্স এর ভিতরে আপনি যদি এখানে 1 লক্ষ টাকা ইনকাম না হয়, সেদিন আপনি বললেন স্যার বা ম্যাম যারাই আছেন, একটু আমাদের প্রতিষ্ঠানের প্ল্যানটাকে আপনারা একটু হৃদয় থেকে মানে উপলব্ধি করবেন, অনুধাবন করবেন, তাহলে আপনি দেখতে পারবেন এটা তো মামুলি ব্যাপার, মানে তুই দেওয়ার মতন ব্যাপার, আপনি অনায়াসে এটা করতে পারবেন। এখন দেখুন, আপনারা অনেকেই বলতে পারেন, স্যার আমার এত বড় বড় স্বপ্ন নাই। হ্যাঁ মানলাম আপনার এত বড় স্বপ্ন নাই, ঠিক আছে, আপনার সব এত বড় স্বপ্ন দেখার দরকার নাই, কিন্তু স্যার আপনার তো একটা মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। সেই মৌলিক চাহিদা পূরণ করতে গেলে তো আপনি একটু ভেবে দেখুন তো, আপনি সেই মৌলিক চাহিদা পূরণ করার রাস্তায় এখন আছেন কিনা, বা আমরা আছি কিনা? দেখছি গেলে আমি নাই, যে কারণে আমি কাজ করছি। সেটা কি? আমরা জানি একটা মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি। সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্যার বিনোদন। এগুলো তো আমাদের মৌলিক চাহিদা। স্যার আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি কোনো অবাস্তব কিছু কথা বলছি না। আপনারা একটু অনুধাবন করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একটু বুঝার বা অনুধাবন করার চেষ্টা করবেন যে আমাদের এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য তো একটা পর্যাপ্ত ইনকামের দরকার। তাহলে দেখুন, আমরা যে খাদ্যটা খাচ্ছি, আপনি আমি কি সেই পর্যাপ্ত ভালো মানের একটা খাদ্য খেতে পারছি? না আমরা কি খাদ্য খাচ্ছি? একটু একবার ভেবে দেখুন। আমরা বাজারে যাই, এখন দেখবেন বাজারে শীতকালীন অনেক অনেক সবজি উঠবে। আমরা কি সেই সেরা সবজিটা কিনতে পারছি?
তাহলে কি আমার মৌলিক চাহিদা কি পূরণ হচ্ছে? বাজারে যাই, গিয়ে দেখি বড় একটা মাছ উঠছে নতুন সাগরের। হ্যাঁ, আমি হয়তো দেখে দাম করি কত, বলে ৫,০০০ টাকা কেজি বা ৩,০০০ টাকা কেজি, অথবা আস্তা মাছ বলে ৫,০০০ টাকা। আমরা তখন একটু টেপাটেপি করে ফিরে আসি ওখান থেকে। এরপরে একটু আশপাশ দিয়ে ঘুরে চাবলি মাছ কিনি, মানে ছোট মাছ। এরপরে সান্ত্বনা দিই নিজেকে যে কি ছোট মাছের পুষ্টি বেশি। কিন্তু আসলে কি আমরা পুষ্টির জন্য এই ছোট মাছটা কিনেছি? না স্যার, এটা কিনেছি কিন্তু আমার পকেটে পুষ্টি নাই। কারণ পকেটে টাকা নাই, আমি কিনতে পারছি না। তাহলে আমরা কি সেই মৌলিক চাহিদাটাকে পূরণ করতে পারছি? এবার আসেন বস্ত্রের ক্ষেত্রে। সে বস্ত্রটা কি স্যার আমরা পূরণ করতে পারছি? একটু দেখেন, নিজেকে কোয়েশ্চেন করেন। আমি শুধু ধরাই দিলাম। এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য তো হলেও আমাদের পর্যাপ্ত ইনকামের দরকার আছে। আপনাদের হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন নাই, কিন্তু তার মৌলিক চাহিদা তো পূরণ করতে হবে। সেইটা পূরণের জন্য আপনার আমার কোন ওয়ে আছে, বা সেই রাস্তা আমি আপনি আছে কিনা। এরপরে আসুন বাসস্থান। প্রত্যেকটা মানুষ চায় আমার একটা সুন্দর একটা বাসস্থান থাকুক। হ্যাঁ, আমার বাপ দাদা তৈরি করছে, তাতে আমার কি হয়েছে? আপনি আমি কি তৈরি করতে পেরেছি? একবার নিজে একটু ভেবে দেখুন যে আমরা আমার টাকায় আমার পরিশ্রমে আমি একটা সুন্দর বাসস্থান করব আমার নেক্সট জেনারেশনের জন্য, যে জেনারেশনটা তাদের একটা নিশ্চিত সুন্দর একটা স্থান দিয়ে যেতে পারবো, এবং সুন্দর একটা ফিউচার লাইফ আমরা দিয়ে যেতে পারবো। মানে উজ্জ্বল ব্রাইট একটা লাইফ আমরা দিয়ে যেতে পারবো। দেখুন না, চিন্তা করে আপনি আমি কি আমার সন্তান বা আমার সেই ভাই বলেন বোন বলেন আর আমার সন্তানাদি বলেন, আমরা কি একটা সুশিক্ষার জন্য ভালো একটা স্কুল কলেজে পড়াতে পারছি? একবার নিজের কাছে কোশ্চেন করুন, পারছি কিনা। কেন পারি না? কারণ ওই একটা জায়গায় আমরা আটকা, তাহলে আমাদের পকেট খালি। আমরা পর্যাপ্ত পরিমাণে অর্থ খরচ করতে পারতেছি না, কারণ আমরা খাদ্য বস্ত্র বাসস্থানে আমাদের ম্যাক্সিমাম টাকা চলে যায়। শিক্ষার ক্ষেত্রে তখন আমরা পড়ানো লাগে, এই জন্য অনেকে পড়াই। আবার অনেকে যারা বুঝি তারা চাইলেও সেই ভালো মানের পড়াশোনা করাতে পারি না, কারণ ওই যে আমাদের পকেটের অবস্থা একটু কাহিল। এরপর দেখুন চিকিৎসা ব্যবস্থা। সায়েন্স বা বিজ্ঞান বলতেছে, বা এই একটা ক্যালকুলেশন দেখা গেছে যে আমাদের শিক্ষা মানে চিকিৎসা ব্যবস্থাটা আগামীতে মানুষ ম্যাক্সিমাম খরচ করবে এই মানে চিকিৎসা ক্ষেত্রে। কেন? কারণ আমাদের যে আনহেলদি জীবনযাপন আমরা করতেছি, এবং আমাদের যে ইমিউনিটি সিস্টেম যে লো হয়ে যাচ্ছে দিন দিন, সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন, যদি কোনো হাসপাতালে যান ভাবতেও পারবেন না এত পরিমাণ পেশেন্ট সেখানে। তাহলে সে শিক্ষা ব্যবস্থাটা কি আপনি আমি সুন্দরভাবে করতে পারছি? স্যার একবার ভেবে দেখুন তো, আমার আপনার সেই নিয়ারেস্ট ব্যক্তিটি যখন অসুস্থ হয়, মৃত্যুর যন্ত্রণায় ভোগ করতেছে, তাকে কি আমরা উন্নত চিকিৎসার জন্য দূরে কোথাও নিয়ে যেতে পারছি? ভালো একটা চিকিৎসা করাতে পারছি? তাহলে আমরা কার জন্য বসে থাকবো? আমরা আজকে এই প্রতিষ্ঠানে কাজ করতে গেলেও দেখবেন অনেকে আপনাকে পিছন থেকে টেনে ধরবে, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে কোনো হেল্পে আসবে না। সে বলবে তোমার এটা তুমি করো। কিন্তু স্যার, আমরা কারো জন্য থেমে থাকবো না। আমাদের জীবনকে পরিবর্তনের জন্য আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাব। আমরা তো জানি, আমরা তো আমাদের প্রতিষ্ঠান তো কোনো কালো কিছু না। আমরা জানি প্রতিষ্ঠানটি সাদা। তাহলে সেই সাদাকে একজনও যদি বলে কালো, তাহলে সেইটা আমি বিশ্বাস করব, মন খারাপ করব, এটা কেন? হ্যাঁ, আমরা জেনেছি, আমরা এখন এটা ড্রাইভ দেব। কিভাবে দ্রুত এখান থেকে সফলতার মঞ্চে আমরা পৌঁছাতে পারি। আমরা বসে থাকবো না। আমরা আমাদের সেই মৌলিক চাহিদা পূরণের জন্য হলেও কাজ করে যাব। এরপর আসেন বিনোদন। স্যার বিনোদনের কথা কি বলবো? বিনোদন তো পরের ব্যাপার। আমরা উপরের ৫টা জিনিসই ঠিক মতন করতে পারতেছি না, কিন্তু আমরা বিনোদন ঠিকই করি। সমস্ত খরচ বাঁচাইয়া ওখান থেকে একটু একটু সঞ্চয় করে তারপর আমরা বিনোদন করি। কিন্তু বিনোদন তো সবার শেষে। এই কত সুন্দর পৃথিবী, দেখুন না আপনি আমি কি সেখানে ঘুরতে পারছি? আজকে বাংলাদেশের যে কটা জেলা আছে অথবা সুন্দর সুন্দর স্পট আছে, কয়জন আমরা সেখানে যেতে পারছি? দেখুন এই ঢাকা শহরে কত কত সুন্দর বুফে, কয়জন সেই বুফে একদিন লাঞ্চ করতে পারছি, অথবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে পারছি? আপনি কয়দিন সেন্ট মার্টিন গিয়েছেন? কয়দিন আপনি কক্সবাজার গিয়েছেন? কতদিন আপনি সেই ফ্যান্টাসি কিংডমে গিয়েছেন? স্যার, আমিও পারি নাই। যে কারণে তো আমি আমার ফিউচারটাকে আরো ব্রাইট করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, যে আমি আগামী ২ থেকে ৩ বছরের ভিতরে আমার লাইফে আমি সবকিছু হবে। তো স্যার, আমার সাথে যারা আসবেন, এই প্রতিষ্ঠানের সাথে যারা আসবেন, শুধুমাত্র জেনে শুনে যদি কাজটা করে যান, উইদিন 2 থেকে 3 ইয়ার্স এর মধ্যে আমাদের স্বপ্নকে আমরা পূরণ করতে পারবো। তো স্যার, আমি সর্বশেষে যে কথা বলবো, এই সমস্ত কিছুর
যদি আপনাকে শুধু মৌলিক চাহিদাগুলোকে পূরণ করতে হয়, আপনি তাহলে একটা টাকার গাছ লাগাতে হবে না? আপনি যে ইনকামে আছেন, যে রাস্তায় আছেন, সেই রাস্তা থেকে কি আপনি আসলে কি সম্ভব? নিজের কাছে কোশ্চেন করুন। আপনি আমার কথায় মোটিভেটেড হইয়েন না, আপনি নিজে মোটিভেটেড হইলে সেদিন আপনার সফলতা সুনিশ্চিত। কারণ সফল হয়তো আপনি আজ থেকে ৫ বছর পরে হবেন, এই অবস্থানে হয়তো আপনি ৫ বছর পরে আসবেন, কিন্তু আপনার চিন্তায় আসতে হবে আজকেই, হ্যাঁ আমি ৫ বছর পরে সফল হব, 5 বছর পরে আমি এইরকম একটা অবস্থানে যাব। তাহলে সেই জন্য আপনাকে একটা টাকার গাছ রোপণ করতে হবে। তাহলে আমরা এখন যে প্রফেশনে আছি, যে যে অবস্থান থেকে একবার ভেবে দেখুন তো, আমরা কি ঠিক রাস্তায় আছি আমাদের সেই স্বপ্নকে পূরণ করার জন্য? তাহলে আসুন, যদি আমাদের একটাই উত্তর হয় যে না, তাহলে আমরা আজ থেকে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ি আমাদের স্বপ্ন পূরণের জন্য। আমি বলবো মিনিমাম হলো আমাদের মৌলিক চাহিদাকে পূরণ করার জন্য। যে যে এখন আমাদের তাহলে করতে হবে কি, এই মৌলিক চাহিদা পূরণের জন্য আমাদের শুধুমাত্র একটু নিয়ম মেনে কাজ করতে হবে। সমস্ত প্রফেশন যে যে অবস্থানে আছেন ঠিক রেখে শুধুমাত্র জীবনের যে বাদাম, সেই বাদামগুলোকে একটু ছেড়ে দিতে হবে। সেই বন্ধু বান্ধবের আড্ডা, সেই ইউটিউব দেখা, সেই ফেসবুকিং করা, অথবা আদার যেকোনো জিনিসেই সেই সময়টাকে আপনার ম্যানেজমেন্ট করে শুধুমাত্র এখানে আমরা সময়টা দিয়ে আমাদের লাইফটাকে সেটেল করব। এখন আমি এখানে একটা লাইন লিখেছি, দেখুন একটা মানুষ যদি শুধু এই লাইনটা ফলো করতে পারে তার জীবনে এখানে সফলতাটা সুনিশ্চিত। কিন্তু লাইনটাকে মেনে চলতে হবে। এখানে একটা ব্যক্তি যদি রেগুলার 2 থেকে 3 ঘন্টা পরিশ্রম করে এবং আমাদের সিস্টেম অনুযায়ী, সিস্টেম কি বলে সেইভাবে করে, আর 2 থেকে 3টা বছর যদি এভাবে রেগুলার মানে নিয়মিত করে যায়, তার মিনিমাম আজ থেকে 2 থেকে 3 বছর পরে এখান থেকে একদম সর্বনিম্ন হলেও লক্ষ টাকা ইনকাম হবে। এবং ইনকামটা দিন দিন বাড়বে। এই জন্য আমি ফিক্স রেখেছি, মানে এর নিচে আপনি আসবে না, এর দিন দিন বাড়বে, কমবে না। এবং আপনার ইনকামটা হবে কি জানেন? প্যাসিভ ইনকাম, মানে আপনি না চাইলে আপনাকে ইনকাম বন্ধ করতে পারবেন না। এরকম টাকার গাছের মতন, বা আমি একটা যদি গাছের এক্সাম্পল দিই, ধরুন আপনি একটা গাছ লাগিয়েছেন, আম গাছের কথাই বলি। সেই আম গাছটাকে আপনি যত্ন করতে আছেন, অঙ্কুরোদ্গম হয়েছে, সার ওষুধ বীজ দিয়ে আস্তে আস্তে বড় করতে আছেন। গাছটা এক সময় 3 থেকে 5 বছর বা 10 বছর পরে ফল দেওয়া শুরু করলো। এখন বলুন তো, এই গাছটা কি ফল দেবে না? আপনি যদি ফল আটকাইতেও চান, তবু কি সেই ফলটা দেওয়া বন্ধ করে দেবে? দিবে না। এখন আপনি গাছের মালিক, আমি গাছের মালিক, আমি গাছের মালিক, ধরুন যে কোনো কারণে আমি মারা গেলাম, তবু কি গাছটা বন্ধ করে দেবে ফল দেওয়া? দেবে না। কেন? কারণ আমি সৃষ্টি করে গেছি, আমার নেক্সট প্রজন্ম খাবে। তাহলে এরকম একটা সিস্টেম আপনি আমাদের এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এই জন্য তো আমাদের বলা হয় যে আপনি নেক্সট 100 ইয়ার পর্যন্ত এখান থেকে ইনকাম পাবেন। আপনি তো উপভোগ করবেনই, আপনি পরবর্তী 3টা প্রজন্ম এখান থেকে সেই বেনিফিট পাবে। আপনার সন্তানের জন্য, আপনার ভবিষ্যতের জন্য আপনি নিশ্চিত একটা লাইফ, মানে সুন্দর জীবন রেখে যেতে পারবেন। কোনোদিন তারা অর্থনৈতিক সংকটে ভুগবে না, শ্রমের সংকটে ভুগবে না, তারা স্বাস্থ্যগত দিক থেকে ঠিক থাকবে। তো স্যার আমি একটু সংক্ষেপে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন অনেকেই হয়তো ভাবতে পারে যে আসলে কি পসিবল? তাহলে আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি। সরি স্যার, আমার একটু শারীরিক প্রবলেম তো সবাই জানেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যার আমরা জানি যে আমাদের টেকনোলজি কত আগাচ্ছে। আজ থেকে সেই দীর্ঘ বছর আগে যখন পৃথিবীতে কম্পিউটার আবিষ্কার করে, আপনি কি জানেন যে সে নিউ ইয়র্ক সিটিতে প্রথম যখন কম্পিউটার চালু করে, টোটাল নিউ ইয়র্ক সিটি লো ভোল্টেজ দেখা যায়। আজকে সেই কম্পিউটার আপনার আমার হাতে হাতে থাকে। তার মানে কি প্রযুক্তির ছোঁয়ায় মানুষ কতটা এগিয়ে গেছে। দেখুন, আজ থেকে 20 বছর আগে যদি আপনি চিন্তা করেন, আগে মানুষ চিঠি লিখতো, আর চিঠিটা লিখে তারপরে কি করতো জানেন? সে চিঠিটা উত্তর পাওয়ার জন্য সে বসে থাকতো। আমরা অনেক ছায়াছবির গানও শুনেছি, নায়ক নায়িকারা সুন্দর করে, বা নায়িকা না কে জানি গানটা গেয়েছে আমি মনে নাই, তো চিঠি কেন আসে না, আর দেরি সহে না, বলেছো কি তুমি আমাকে, গানটা কিন্তু আমরা অনেকেই শুনেছি। সেই প্রতীক্ষা প্রতীক্ষা প্রতীক্ষা। তাহলে স্যার বা ম্যাম দেখুন, আজকে কে কেউ চিঠি লেখে? শুধুমাত্র মেসেজেস অথবা হোয়াটসঅ্যাপে একটা টুন করে শব্দ হয়, আর আপনি তখন হোয়াটসঅ্যাপ বা মেসেজটা ওপেন করেন, আপনি দেখতে পান। তাহলে সেই 10 দিনের পথ আপনার যদি 1 সেকেন্ডে চলে আসে, তাহলে আপনি যদি চিন্তা করেন প্রযুক্তি আপনাকে সেই 60 বছরের কর্মযোগ্য 5 বছর আপনাকে সম্ভব করে তুলতে পারে। আমরা যারা ঢাকা থাকি আমরা জানি, দেখুন এই একটা রাইড শেয়ারিং কোম্পানি, বাইক, যাদের বাইক রাইড শেয়ারিং, এর দিনেও আছে রাতেও আছে। আপনি বাসা থেকে কল করবেন, আপনার বাসা থেকে আপনাকে পিক আপ করে আপনার গন্তব্যে পৌঁছে দেবে, আপনি অ্যাপসটা ব্যবহার করে কল দেবেন। স্যার এই যে প্রযুক্তি, আজ থেকে 5 বছর 10 বছর আগে আপনি আমি জানতাম?
আপনার তখন পরিবার নিয়ে ঘুরতে মন চায়, আপনি বাইক এই যে কার নিতে পারেন, আপনি 4 জন 5 জন নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন। দেখুন কত সহজ, প্রযুক্তি কত হাতের নাগালে আসছে। এরপরে দেখুন স্যার আমাদের আছে আরো কি কি, হ্যাঁ বাইক সার্ভিস গেল, কার গেল, ফুড। আপনি একটা খাবার এখন পছন্দ হয়েছে, আপনি অনলাইনে অর্ডার দেন, আপনার বাসায় আধা ঘন্টার ভিতর পৌঁছে যাবে। তাহলে এটা কি প্রযুক্তি? পার্সেলের কথা কি বলবো, তা আপনি দেখেন আজকে অনলাইনে যদি আপনি একটা অর্ডার দেন, আপনি 1 টাকাও পেমেন্ট করতে হবে না, আপনি ঘরে এসে পার্সেলটা দিবে, আপনি দেখবেন, দেখার পরে আপনি টাকা পরিশোধ করবেন। তাহলে এগুলো কি প্রযুক্তি? আপনি জানেন, আপনি সে পৃথিবীর এই বাংলাদেশ যে প্রান্তে থাকেন, আপনি আমাকে শুধু বললেন পরেশ, যে পরেশ স্যার আমার অমুকখানে একটা পার্সেল আছে, আমার ঠিকানা আপনি পৌঁছানোর ব্যবস্থা করুন। আপনি ধরেন একটা পার্সেল আছে বরিশাল, আপনার ঠিকানা আগৈলঝাড়া, আপনি ওখানে পৌঁছানো দরকার, আপনি আমাকে বলবেন আমি এই ঢাকাতে বসে আপনাকে পার্সেলটা এন্ট্রি দেবো, ওইখান থেকে কুরিয়ার সার্ভিস নিয়ে আপনার আগৈলঝাড়াতে পৌঁছে দিবে। এটা কিভাবে সম্ভব? প্রযুক্তি। তাহলে স্যার বা ম্যাম, আমরা প্রযুক্তিকে কিন্তু এড়াইয়ে কেউ চলতে পারি না। কেউ আগে গ্রহণ করি, কেউ পরে গ্রহণ করি। যে আগে গ্রহণ করে সে আগে থাকে, যে পিছনে গ্রহণ করে সে পিছনে থাকে। তাহলে আমরা এটা কেন বললাম? কারণ আমরা হয়তো ভাবতে পারতেছি না যে 60-70 বছর মানুষ একটা জব করে সেটা না পারে না, আর এখানে 5-7 বছর কাজ করে কিভাবে সম্ভব? স্যার এটা প্রযুক্তি। আপনি আমাদের পাওয়ার অফ সিস্টেম সম্পর্কে যদি আমি আগেও আলোচনা করেছি, আজকে দেখালাম না, একটু ক্যালকুলেশন করেন বা অনুধাবন করেন যে পাওয়ার অফ সিস্টেম আপনি যদি একটা বছর এখানে কাজ করেন শুধুমাত্র ডেডিকেটেড হয়ে, তাহলে আপনার টোটাল লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদের আর বেশি সময় নিব না। আপনাদের সবার সফলতা আসুক, আর সফলতার জন্য আমরা আপনাদের সাথে সুদক্ষ একটা টিম সব সময় সদা প্রস্তুত আছি। শুধু একটা কথা বলবো, আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন বাস্তবায়নের জন্য বসে থাকলে কাজ হবে না। শুধু প্ল্যান মাফিক আমরা সেই স্বপ্নের পিছনে ছুটে চলবো, এবং স্বপ্ন যতক্ষণ পর্যন্ত আমাদের হাতের নাগালে না আসে, সেই স্বপ্নের পিছনে ছুটে আমরা স্বপ্নকে হাতে নিয়ে আসবো। আর স্বপ্ন এমনি পূরণ হবে না, স্বপ্ন পূরণের জন্য আপনাকে আমাকে করতে হবে কঠোর পরিশ্রম। কারণ পরিশ্রম ছাড়া কখনোই সৌভাগ্য হয় না। আমরা পরিশ্রম করব ব্রেনটের, আমরা হার্ড ওয়ার্ক করব ব্রেনটের, এবং প্রযুক্তি নির্ভর ওয়ার্ক করব। আর সেই প্রযুক্তি এবং হার্ড ওয়ার্ক, যে ব্রেন ওয়ার্ক, আমরা একটা সিস্টেম পেয়েছি, আমাদের অ্যাটমে আমাদের এমন একটা সিস্টেম দিয়েছে, যে সিস্টেমটা যদি আপনি এখান থেকে সফল হতে পারেন, সেটা আপনার এই কৃতিত্ব। কারণ প্রযুক্তি আপনাকে সফল করে দিতে পারবে না, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আপনাকে, আমাকে। সেই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আপনি এখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারেন। জেনারেল ইনকাম 1,12,888 টাকা। আপনি যদি এই সিস্টেমতে কাজ নাও করেন, অন্য অন্য সিস্টেমে হয়তো মাস শেষে 30,000 40,000 টাকা আয় করতে পারবেন। এখন সিদ্ধান্ত হয়েছে আপনাদের, আপনি কি ঘরে বসে এই 1,20,000 টাকা আয় করবেন, নাকি সারা দিন বছরের পর বছর কাজ করে মাসিক একটা স্যালারি নেবেন? আপনাদের সেই সিদ্ধান্তে আপনারা নেবেন। আপনাদের সকলের সাফল্য কামনা করে আমি আমার আজকের প্রেজেন্টেশনটি শেষ করছি, এবং সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি এখানে শেষ করলাম। ওভার টু আমার শ্রদ্ধেয় লিডার গৌতম লাল কুন্ডু স্যার। থ্যাংক ইউ এভরিবডি।